أحدكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবীর মধ্যে দরবার আছে আছে অনেক দরবার পৃথিবীর মধ্যে দরবার আছে আছে অনেক দরবার সবার চেয়ে শ্রেষ্ঠ দরবার আজান গাছি রহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ভাই আসতে গেলে পয়সা লাগে না, এখানে ভাই আসতে গেলে পয়সা লাগে না, এখানে ভাই শুধুই আছে নেকির পাহাড় খানা। ভ্রমর যেমন মত্ত হয় ফুলের কাননে, মানুষ তেমন মত্ত হয় ওলির সন্ধানে। ওলি যদি পেতে চাও দেরি করো না, ওলি যদি পেতে চাও দেরি করো না, দেরি ভাই করলে পরে শান্তি পাবে না। হাদিসেতে বর্ণনা আছে শেষ জামানাতে, হাদিসেতে বর্ণনা আছে শেষ জামানাতে ৭২টি দল হবে ৭৩ ফেরকাতে। কোন দলে যাবে ভাই জলদি নির্ণয় করো না, এসে গেছে বাকি নেই শেষ জামানা। অতি কষ্টে খোদার ধ্যানে কাটিয়েছিল সেই সুরির জঙ্গল, অতি কষ্টে খোদার ধ্যানে কাটিয়েছিল সেই সুরির জঙ্গল। মানুষের জন্য আনলেন বিনা পয়সায় শান্তি ও মঙ্গল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্টে তিনি ভাই এ ওজিফা আনে, চিরজীবন ভুলিব না
আমাদের জীবনে। এই ওজিফায় মুছে যাবে তোমার দিলের কালি, এই নামাজ ওজিফায় মুছে যাবে তোমার দিলের কালি, নূরের আলোয় তোমার তনু হবে নূরালি। লোভ লালসা হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে, লোভ লালসা হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে, দুঃখ তোমার ঘুচে গিয়ে শান্তি ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ তোমার ঘুচে গিয়ে শান্তি ফিরে পাবে। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. فقال الله تعالى في كلام المجيد: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال معنا عليه وصحابه. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরেজগার ইসলাম দরদি ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানের পাত্রী ধার্মিকা মা ও বোনেরা, যে আজ এই পবিত্র উরসুকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সবে রসুল ফাতিহার মজলিস আপনারা এই কল্যাণপুর চাকুরপোলে এখানে অনুষ্ঠিত করা হয়েছে। হাজী সাহেবের ব্যবস্থাপনায় সেই পবিত্র জিকিরের মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশে আপনার নেককার মুত্তাকি পরেজগার জ্ঞানীগুলোদের সামনে দাঁড়িয়েছি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ রাসূল কামিল আলী সম্পর্কে কোরআন হাদিস থেকে আপনাদের জানা ও শোনা। বলার মধ্যে যদি কিছু বিয়াদবি ভুলে যায় আল্লাহর রাস্তে ক্ষমা করবে। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, যে রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য, আমাদের ভালায়ের জন্য, আমাদের ফায়দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুককে, সমস্ত প্রাণীকে এবং আমাদের খাদ্যের জন্য সমস্ত নিয়ামতকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ।
সেই রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ বান্দা করে যে সৃষ্টি করেছেন, সেই শ্রেষ্ঠ বান্দা হয়ে দুনিয়াতে কিভাবে বিচারণ করবে, দুনিয়াতে কিভাবে শ্রেষ্ঠ হয়ে থাকবে, আখিরাতে কিভাবে শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ দরজা লাভ করবে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরম্পরায় নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব এই কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই আকায়ে নামদার তাজদার মদিনা জনাব আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আরো একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবিঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল ওলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল ওলির যুগে কামেল ওলির দরবারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল ওলির খানকায় মাজারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম একজন কামেল ওলি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে, জাদিসের মজলিসে, এই ফাতিহার মজলিসে, এই দোয়ার মজলিসে যে বসার সৌভাগ্য হয়েছে, তার জন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র জিকিরের মজলিসটা হলো দোয়ার মজলিস, সবরের মজলিস, ফাতিহার মজলিস। তাই আমি একটু দোয়া সম্পর্কে আলোচনা করব। যে দোয়া যে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে যে মোনাজাত দোয়া যে করা হয়, এই দোয়ার গুরুত্বটা কত, এই দোয়ার মূল্যটা কত, আমরা অনেকে জানি না, বুঝি না। যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে চাই না, কিন্তু এই দোয়া হলো মুকুল ইবাদত। যে ইবাদতের একমাত্র মগজ হলো যে একমাত্র আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআন বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ নবী রাসূলকে বলছেন, নবী হে আমার রাসূল, যখন মানুষরা তোমার কাছে এসে জিজ্ঞাসা করে, সওয়াল করে, প্রশ্ন করে, সালাকা ইবাদি, ইবাদি বান্দারা যখন তোমার কাছে এসে জিজ্ঞাসা করে যে আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, জোরে জোরে করব না আস্তে করব? আল্লাহ জোরে বললে কি শুনতে পাবে, না আস্তে বললে শুনতে পাবে? যখন এই ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি তাদেরকে জানিয়ে দেবে যে আন্নী ফাইন্নী করিবু, যে আল্লাহর কাছে যে প্রার্থনা তোমরা যে করবে, তোমরা যদি মনে মনে করো, জোরেও যদি করো, আল্লাহ তাবারক তোমাদের সব প্রার্থনাকে আল্লাহ শুনতে পায়। আল্লাহ তোমাদের নিকটেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্নী ফাইন্নী করিব, তোমাদের করিব, তোমাদের কাছেই আছে। হ্যাঁ, আল্লাহর প্রার্থনা করো, দোয়া করো। তো দেখুন যে দোয়ার ফজিলতটা, মূল্যটা কতটা দেখুন। এই দোয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। যে দোয়া হলো এত বড় হাতিয়ার মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, এত বড় দাবান যে বিশ্বের মানুষ যদি তাকে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাকে মারার চেষ্টা করে, আর সে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ যদি তার প্রতি রাজি খুশি হয়ে যায়, বিশ্বের মানুষ তাকে মারার চেষ্টা করলো কখনোই পারবে না, মারতে পারবে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রার্থনা দোয়া করেছিল, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করবে, বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে রক্ষা করবে, বাঁচিয়ে দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রার্থনা করেছিলেন,
সমস্ত শত্রুরা, আপনার আল্লাহর অবিশ্বাসী বান্দারা যারা নূহ নবীকে মানে নাই, আপনার 950 বছর ধরে মানুষের কাছে আল্লাহর বাণী শুনিয়েছিল, আল্লাহর কথা শুনিয়েছিল, অধিকাংশ মানুষ অস্বীকার করলো। তারা শেষে নূহ নবীকে ধমক দিল, হে নূহ, তোমাকে আমরা হত্যা করব, তোমাকে আমরা শেষ করে দেব, তোমাকে আমরা মার্ডার করে দেব, তুমি মিথ্যাবাদী রয়েছো। তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপরে কোনো আযাব বা কোনো শাস্তির কিছু আমাদের উপরে দেখাও। যদি দেখাতে পারো তাহলে তোমাকে তুমি বাঁচতে পারবে, আর যদি না দেখাতে পারো তাহলে তোমাকে আমরা শেষ করে দেব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন, দুনিয়ার মানুষেরা, আপনার বান্দারা বান্দিরা আমার কথা মানে নাই, শুনে নাই, অধিকাংশ মানুষ অস্বীকার করেছে। আল্লাহ, এদের উপরে কোন একটা মুসিবত বা কোন একটা বালা, কোন একটা এদের উপরে যদি মুসিবত না দেন, এরা আমাকে মারবে, ধমক দিয়েছে। অতএব আল্লাহ এদের উপরে কোন একটা বালা আপনি এদের উপরে দেন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত রাব্বুল আলামিন নূহ নবীর প্রার্থনাকে কবুল করলেন। বলছেন, নূহ নবী, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বললেন, আমার তরফ থেকে মা প্লাবন শুরু হবে। ওই প্লাবন যখন শুরু হবে, আমার বান্দা বান্দীদেরকে ওই কিস্তিতে নৌকাতে তুলে নেবে। আর যারা ওই নৌকাতে উঠবে না, যারা তোমার কথা শুনবে না, যারা তোমার কথায় তোমার আহ্বানে সাড়া দেবে না, আমি তাদেরকে সব মা প্লাবনে ধ্বংস করে দেব, তাদেরকে শেষ করে দেব। দেখুন, আল্লাহর তরফ থেকে এবার আযাব, আল্লাহর তরফ থেকে শাস্তি। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। যে কোনো দুনিয়ার লাঠি সোটা নিয়ে যুদ্ধ নয়, যে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এবার আল্লাহর তরফ থেকে সেই আযাব শুরু হয়ে গেল। নূহ নবী তার সমস্ত অনুসারীদেরকে ডাক দিলেন, আহ্বান করে ডেকে ডেকে সবাইকে তুলে নিলেন, যে মহাপ্লাবন শুরু হয়ে গেছে, জ্বলন্ত চুল থেকে পানি উঠতে শুরু হয়েছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, এটা হলো মহাপ্লাবন হওয়ার যে লক্ষণ। এবার তিনি তাড়াতাড়ি ডেকে ঢুকে সবাইকে তুলে নিলেন। আর অন্যান্য সঙ্গী সাথীরা যারা ছিল, যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে নাই, যারা মানে নাই, তবুও তাদেরকে ভালোবেসে নূহ নবী ডাক দিয়েছিল, বাবারা তোরা এই নৌকাতে উঠে পড়, এই কিস্তিতে উঠে পড়, যে আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, যে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে, এই আযাব থেকে বাঁচার আর কোনো উপায় নাই, বাবারা উঠে পড় নৌকাতে। তারা অস্বীকার করলো, অমান্য করলো, যে না না, তোমার ওই ছোট্ট নৌকার কি ক্ষমতা আছে? আমরা এই উঁচু পাহাড় আছে, 1 মাইল 2 মাইল উঁচু পাহাড় আছে, এই পাহাড় উঠে বেঁচে যাব, কত প্লাবন হবে, কত বন্যা হবে, আমরা পাহাড়ে উঠে বেঁচে যাব। বুঝতে পারলেন? তারা সেই নূহ নবীর কিস্তিতে নৌকাতে উঠলো না। এই অবস্থায় আল্লাহ তরফ থেকে শুরু যখন হয়ে গেল, আস্তে আস্তে ভাসতে ভাসতে ওনার একটা ছেলে কেনান বলে, সে উঠলো না, পাহাড়ে উঠেছিল, নৌকাতে উঠলো না। ওনার বিবি, সেও উঠলো না। এই অবস্থায় তারা বলে, আমরা পাহাড়ে উঠে বেঁচে যাব। কিন্তু পাহাড় আস্তে আস্তে এবার পাহাড় ডুবতে শুরু করলো। ওই পাহাড়ে যারা উঠেছিল বাঁচতে পারলো না, যে একমাত্র নূহ নবীর ওই নৌকাতে যারা উঠে পড়েছে, ওই কিস্তিতে যারা উঠে পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তাদেরকে রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কিস্তি যারা উঠে পড়েছে। তাই বাবাজিরা, এই যে বর্তমান সময়ে কামেলুল কামেল মুর্শিদ, এই যে দোয়া মস্ত বড় হাতিয়ার, যে ক্ষমতাবান, যে কি এই কোরআন ওজিফাটা, মজলিসটা, এই উর্শিকুলটা, এই কোরআন ওজিফাটা, এটা হলো মস্ত বড় ক্ষমতা, মস্ত বড় দোয়া। এই যে দোয়া যারা মেনে নেবে, কবুল করে নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তাদেরকে ওই রকম মহাপ্লাবন থেকে, আপনার বড় বড় আযাব থেকে রক্ষা করে, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো আল্লাহ তাবারক তাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হলো মস্ত বড় হাতিয়ার, ক্ষমতা, যে দোয়া, এই উৎসুকুল মজলিস ওজিফা, এটা হলো মস্ত বড় হাতিয়ার, দোয়া। বুঝতে পারলেন?
এর মাধ্যমে কত বড় বড় মুসিবত থেকে, বালা থেকে, বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। কিসের মধ্যে? এই দোয়া। এই দোয়া দেখুন হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিশর থেকে বেরিয়ে পড়েছিল ওনার সমস্ত উম্মতদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে, এবার বাড়িয়ে যখন চলে যায় আপনার নীল নদের সামনে পড়েছে। এই অবস্থায় নীল নদী পড়ে গিয়েছে, পারাবার কোনো উপায় নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে ফেরাউন সে জানতে পেরে এক লক্ষ সৈন্য নিয়ে সে পিছনে ধাওয়া করেছে। এবার কি করে বাঁচবে? এদিকে যখন খবর এসেছে যে ফেরাউন 1,00,000 সৈন্য নিয়ে আসছে, এবার আমাদেরকে শেষ করে দেবে। তারা কিছু সংখ্যক ছিল তারা, এবার 1,00,000 সৈন্য, ফেরাউন তার সমস্ত হ্যাঁ যন্ত্রপাতি, হাতিয়ার সবকিছু নিয়ে তারা এবার পিছনে ধাওয়া করেছে। ওরা কোথায় যাবে? ওদেরকে শেষ করে দেবে, বিনা পয়সার লোককে শেষ করে দেবে। এই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র দেখুন তাদেরকে কিভাবে রক্ষা করলেন। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা বলল, ও নবী মুসা, তোমার সঙ্গে সেবার কি বিপদে পড়লাম, সামনে নীল নদী পড়েছে, পারাবার কোনো উপায় নাই, পিছনে শত্রু আসছে, ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে, মেরে দেবে। তা না হলে ফেরাউনের পায়ে হাত ধরে ক্ষমাচে আবার দেশে ফিরে যেতে হবে। এই অবস্থায় আমাদের বাঁচার কোনো উপায় করুন। মুসা কালিমুল্লাহ ওই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন, আপনার আদেশ হুকুমে বেরিয়ে এসেছি, এই সামনে নীল নদী পড়ে গিয়েছে, আর পিছনে শত্রুরা আছে, ফেরাউনের দলবল আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত একমাত্র আমাদের বাঁচার কোন উপায় করে দিন, কোন রাস্তা করে দিন, আমরা কিভাবে বাঁচবো, রক্ষা করব। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সেখানে নিজের আর কোন ক্ষমতা চলবে? কিভাবে বাঁচবে? আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে, ও মুসা নবী, তোমার হাতে কি আছে বলো। বলছে, আল্লাহ আমার হাতে আছে এই লাঠি, আশাবাড়ি, যে লাঠিটা আমি গাছের পাতা পেড়ে পেড়ে ওই আপনার বকরিদেরকে, পশুপালদেরকে, তাদেরকে খাওয়ানো হয়, ওই লাঠিটার কি এমন ক্ষমতা ছিল যে লাঠিটা জমিনে ছেড়ে দিলে আল্লাহর আদেশ হুকুমে 80 হাত অজগর সাপ হয়ে যেত। আবার মুসা নবী আল্লাহর আদেশে লাঠিটা ঢললে আবার লাঠি হয়ে যেত। সাধারণ লাঠি, কি ক্ষমতা! রব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার প্রার্থনাকে, দোয়াকে আমি কবুল করেছি। ওই যে তোমার হাতে যে লাঠিটা আছে, ওই আশা বাড়িটা আছে, ওই লাঠিটা ওই নীল নদে আঘাত করো, আঘাত করার সাথে সাথে আমার আদেশ হুকুমে একটা রাস্তা হয়ে যাবে। ওই লাঠি করার সাথে সাথে দোয়ার কি ক্ষমতা! আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নীল নদের মাঝখান থেকে একটা রাস্তা করে দিলেন। দুদিকের পানি দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন, আমার নবী মুসা, তোমার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তা থেকে পার হয়ে চলে যাও, ফেরাউনের হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দোয়ার কি ক্ষমতা! সঙ্গে সঙ্গে বিনা পয়সার লোকের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিলেন। হ্যাঁ, দুনিয়ায় কিছু মানুষ বলে, আরে বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি মঙ্গল কি করে হয়? আজান গাছির দরবারে গেলে কি করে শান্তি পাওয়া যায়? পয়সায় শান্তি পাওয়া যায়? ও বাবা জিরা, দোস্তরা, বন্ধুরা, একটু চিন্তা করুন। পয়সায় শান্তি নয়, পয়সায় অশান্তি। একমাত্র আল্লাহর খাস বান্দার কাছে, বিনা পয়সার লোকের কাছে শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পয়সার লোকের কাছে শান্তি, রুহানি তারাক্কি পায়, রুহের তারাক্কি। এই অবস্থায় দিনেরও শান্তি হবে, দুনিয়ারও শান্তি হবে, আল্লাহর খাস বান্দার ইত্তেবা করলে। দুয়ার আরো কত ক্ষমতা দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত খালি দুয়ার মিসালটা জানাতে যাচ্ছি, বলতে যাচ্ছি যে দুয়ার কত বড় ক্ষমতা দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য নমরুদ যখন 60 লক্ষ সৈন্য জোগাড় করেছিল, কোনোভাবেই যখন তাকে মারা যাচ্ছে না, এবার 60 লক্ষ সৈন্য জোগাড় করেছে, 16 মাইল শুধু তাদের জায়গা হয়েছিল। এই অবস্থায় ওই নমরুদ বলে, হে ইব্রাহিম, তোমাকে কে বাঁচাবে? যে বাঁচাবে তাকে তো আমরা মেরে এসেছি। মানে নমরুদ শকুনের সাহায্যে 4টে শকুন ফেলেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাঁচাচ্ছেন, সে কি করেছিল? ওই 4টে শকুনকে পেলে বড় করলো আরো,
বড় করে এবার কি করলো, ওই 4টে শকুনকে একটা আসন তৈরি করলো। আসন তৈরি করে নমরুদ আর একজন সঙ্গীকে নিল। 4টে ওই আসনের চারি কোণে 4টে শকুনকে বেঁধে দিল এমন ভাবে যে আকাশে উড়বে। আর মানে একটা মাংস গোশ ঝুলিয়ে দেয়া হলো, যে গোশ খাওয়ার যত চেষ্টা করবে, মুখ তুলে যত চেষ্টা করে খাবার জন্য, তত আকাশের দিকে উঠতে থাকবে। তো এইরকম করে আকাশে উড়ে গিয়ে ওই ইব্রাহিমের খোদাকে, ইব্রাহিমের প্রভুকে মেরে দেব, যে ইব্রাহিমকে বারবার বাঁচিয়ে দিচ্ছে। বুঝতে পারলেন? অতএব এইরকম করে ওই নমরুদ আকাশে গিয়ে এবার তীর মারলো। তীর মারো, তার সঙ্গী কি বল, তীর মেরেছে। আল্লাহ তাবারক মাছকে বলে, মাছ তোমার রক্তটাই তীরে লাগিয়ে ফিরিয়ে দাও। ওই তীরে রক্ত লাগিয়ে আবার ওই নমরুদের আসনে আবার ফিরিয়ে দেওয়া হলো। আবার আসনে পড়লো তীরটা। বলে ঠিক আছে, কাজ হয়ে গেছে। বুঝলেন? নমরুদ হলো কাজ। আর এই অবস্থা এবার এসে বলছে, ইব্রাহিম তোমার যে বাঁচাবার ছিল সে আর বাঁচাবে না, তাকে শেষ করে দিয়েছি। এবার তোমার কত দলবল আছে জোগাড় করো। 60 লক্ষ সৈন্য জোগাড় করেছি, আমার সঙ্গে এবার যুদ্ধ করে তুমি দেখি কি করে যুদ্ধ করে উঠতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন এই নমরুদ তো 60 লক্ষ সৈন্য জোগাড় করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনার কাছে একমাত্র সাহায্য চাই, যে এই নমরুদকে, নমরুদের সঙ্গে কিভাবে মোকাবেলা করব, এই নমরুদের সঙ্গে মোকাবেলা করার জন্য আপনার কাছে সাহায্য চাই, প্রার্থনা করেছে। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে, প্রার্থনাকে কবুল করলেন। বলছে, ইব্রাহিম নবী তোমার কোনো চিন্তা নাই, আমি এই 60 লক্ষ মশা ছেড়ে দিচ্ছি, ওই নমরুদের 60 লক্ষ সৈন্যকে শেষ করে দেবে। অতএব আল্লাহর তরফ থেকে ওই 60 লক্ষ মশাকে ছেড়ে দেয়া হলো, যে মশা সমস্ত মানুষের বিপরীত দিক থেকে পিঠের দিকে এমন ভাবে এসে বসেছে, এমন ভাবে রক্ত চুষেছে, কেউ মশাকে মারতে পারে নাই। ওই মশা আল্লাহর তরফ থেকে যে এসেছে, সেই মশা গুলো 60 লক্ষ সৈন্যকে, একমাত্র নমরুদের 60 লক্ষ সৈন্যকে শেষ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত অনুসারীদেরকে রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার ক্ষমতা, হ্যাঁ, কত বড় ক্ষমতা দেখুন। এই অবস্থায় বলেছে, একটা নমরুদ যে অহংকার করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের খোদা, আমাকে মানো। ওই একটা মশা বলেছে, হাদিসের মধ্যে রয়েছে, একটা মশা বলে এক চোখ কানা, একটা খোঁড়া, সেই মশাটা বলছে আমি আল্লাহ, আমি নমরুদের জন্য যাব, আমি নমরুদের জন্য যাব। ভালো মশা নয়, এত বড় একজন যে বাদশাহ, তার জন্য একটা খোঁড়া মশা, এক চোখ কানা, হ্যাঁ, সেই খোঁড়া মশা বলছে আমি নমরুদকে শেষ করবো, নমরুদের জন্য যাব। দেখুন, আল্লাহর কাছে অহংকার করে থাকে, যে একটা মশার কাছে কোনো তার মূল্য নাই। এই অবস্থায় বলেছেন নমরুদ এবার হতভম্ব হয়ে বাড়িতে গিয়ে যখন কথা বলছে, তার বিবিদের সঙ্গে সেই মশাটা গিয়ে বলেছে, তার জানুতে বসেছিল, বলে এই মশাগুলো আমার সব সৈন্যদেরকে শেষ করেছে। বলে মশাকে মারতে গিয়েছিল, ওই মশাটা উড়ে নাকে ঢুকে গিয়েছে, নাকের থেকে গিয়ে চলে গিয়েছে মাথায়, মাথায় চলে গিয়েছে, মাথায় গিয়ে এবার কামড় দেয়, এবার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে নমরুদের। দেখুন, এবার এই যন্ত্রণা কি করে চিকিৎসা করবে, কি করে এবার তুমি এই ঔষধ প্রয়োগ করবে। এবার দেখুন, একজন তার সঙ্গীদেরকে, তার একজন সাথীকে, তার নমরুদের একটা সৈন্যকে, তাকে বলছে, মাথার আমার এইদিকে যন্ত্রণা হচ্ছে, এইদিকে একটু মারো, সেই দিকে একটু মারে, এইদিকে আবার আসে। বুঝতে পারলে? এবার এইরকম করে বলে, এইদিকে মারো, আমার এইদিকে যন্ত্রণা হচ্ছে, এইরকম করে মারতে মারতে বলেছে এবার একটা মুগুর নিয়ে এসে মেরে দিলে, একদম ব্যাস, সব যন্ত্রণা শেষ, নমরুদ সেও শেষ। বুঝতে পারলেন? তাহলে দেখুন, যে আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ করলো না, মানলো না, একটা মশার কামড়ে শেষ। যে মশার জন্য দোয়া করেছিল, যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যে সাহায্যের জন্য, সেই মশার কামড়ে সব শেষ হয়ে গেল। এইরকম দেখুন দোয়ার ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ঈসা রূহুল্লাহকে এমন ক্ষমতা দিয়েছিলেন,
ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত মানুষকে জীবিত করে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কেমন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ওই দোয়া করে প্রার্থনা করবে। ওই প্রার্থনা করার কারণে যে জন্ম অন্ধ রয়েছে, ওই জন্ম অন্ধর চোখে হাত বুলিয়ে দেবে। ঈসা রুহুল্লাহ হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাকে তার চোখে জ্যোতি দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিল, তিনি প্রার্থনা করার কারণে বলেছে কুষ্ঠ রোগ, যে কুষ্ঠ রোগী তার কাছে গেলে ওই কুষ্ঠ রোগীকে খালি একটু ফুঁক দেবে বা তার গায়ে একটু হাত বুলিয়ে দেবে, তাহলে তার সমস্ত কুষ্ঠ রোগটা আল্লাহ ভালো করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কেমন আল্লাহ ক্ষমতা দিয়েছিল যে তুমি বাড়িতে কি খেয়েছো আর কি জমা করে রেখেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হুকুমে ঈসা রুহুল্লাহ তিনি সব বলে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ এমন আল্লাহ দিয়েছিল, ঈসা আলাইহিস সালাম একটা মাটির পাখি করে তার সামনে নিয়ে যাবে, ওই মাটির পাখিতে তিনি ফুঁক দেবেন, ওই মাটির পাখিটা কি হয়ে যাবে, আপনার জীবিত পাখি হয়ে উঠতে শুরু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দিয়েছিলেন। দোয়ার কি ক্ষমতা, সেই ঈসা রুহুল্লাহর সেই ক্ষমতা হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহের এই কোন ওজিফার সেই দোয়ার সেই ক্ষমতা বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, হযরত ঈসা রুহুল্লাহর এই ক্ষমতা শুনেছো, ঈসা রুহুল্লাহর এই ক্ষমতা শোনার কোরআন কিতাবের মধ্যে পড়েছো, কিন্তু বর্তমান জামানায় চাক্ষুষ প্রমাণ হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহির এই কোরআন ওজিফার মধ্যে সেই ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ওজিফার কি ক্ষমতা হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষের জন্য আনলেন। এই কোরআন ওজিফা আমল করে দেখুন যে হযরতে ইউসুফ, হাফেজ ইউসুফ রাহমাতুল্লাহ তিনি আমাদের দরবারে ওজিফা পড়াতেন। ওই হাফেজ ইউসুফ সাহেব তিনি আগে আপনার চোখে ভালো করে দেখতে পেতেন না, এই দরবারে আসার পরে কোরআন ওজিফা পড়ার পর আমল করার পরে তার চোখে এমন আল্লাহ জ্যোতি দান করলেন, তিনি কি দেখে কিতাব পড়তে পারতেন না। ওই জ্যোতি দান করার পরে তিনি আপনার বিনা চশমাতেই আপনার কিতাব পড়তে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ? ঈসা রুহুল্লাহর ক্ষমতা জন্মন্ধকে ভালো করে দিত। ঈসা আলাইহিস সালাম ক্ষমতা মৃত মানুষকে জীবিত করে দিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই কোন ওজিফার কি ক্ষমতা দিয়েছেন আমরা জানি না। এই কোন ওজিফার মধ্যে কি ক্ষমতা, এই দোয়া দেখুন কামেল ওলির যে কোরআন ওজিফা এই মুবারক লবঙ্গ যে আমাদের 24 পরগনা দক্ষিণ 24 পরগনা একজন ব্যক্তির আর সাপে কামড় দিয়েছে, আপনার জাত সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ দংশন করে দিয়েছে। এই অবস্থায় এবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে বলে, হাসপাতালে ডাক্তার বলে এ মারা গিয়েছে, আর কিছু করা যাবে না, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। এই অবস্থায় ওই পীর ভাইটা এবার কি করলো, ওই আপনার রোগীকে, ওই মৃত ব্যক্তিকে যে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হলো আল্লাহর দরবারে, ওই মার্কেট স্ট্রিটের আপনার যেখানে যে হাক্কানি দরবার, যে মার্কেট হাক্কানি মসজিদে হুজুর কেবলা যে থাকতেন, এই পুজিত হুজুর কেবলা সাবল সিংহ হুজুর কেবলার সময়। তো এবার ওখানে নিয়ে গাড়ি করে নিয়ে চলে আসলেন। আসাবার নিচে গাড়িতে রয়েছে, এবার উপরে কি হুজুরের সঙ্গে মোলাকাত করে সাক্ষাৎ করে, হুজুর এই ব্যাপার হয়েছে, সাপ কামড় দিয়েছে, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে, হুজুর এই অবস্থা কি করব, দাফন করে দেব, দাফন করব, হুজুর কি করব। জওয়ান যুবক ছেলে, হ্যাঁ, আল্লাহর ওলি বলছেন বাবা এই মোবারক লবঙ্গটা নিয়ে যাও, বাবা এই মোবারক লবঙ্গটা নিয়ে যাও। দুনিয়া তাবিজ কবজ করেছো, কিন্তু দেখুন হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহি বিনা পয়সা ফ্রি অফ কস্টে তাবিজ, হ্যাঁ, মোবারক লবঙ্গ। দুনিয়ার মানুষ বলে আরে লবঙ্গটা কি, লবঙ্গ বাজারের লবঙ্গ, কিন্তু এটা মোবারক লবঙ্গ কখন হয় আমরা অনেকে জানি না। যে মোবারক লবঙ্গ যে আল্লাহর ওলি হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ দরবারে যে বলেছে আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছিল যে একটা পাথর আবু জেল হাতে করে 6 খণ্ড পাথর নিয়েছে, মুঠো করে নিয়েছে, আর নবীর কাছে এসে বলছে হে ভাইপো তুই তো নবী বলে দাবি করিস,
অনেক গাইবীর খবর নাকি বলতে পারিস, তো কই এই কথাটা কই বল দেখি, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে তোকে নবী বলে মেনে নেব। তখন আল্লাহর নবী বলেছেন, চাচা আপনার হাতের মুঠোর মধ্যে যা আছে সে যদি বলে আমি কে আছি, গাওয়াই দেয়, সাক্ষ্য দেয়, তাহলে আপনি মানবেন? বলে সে তো আরো ভালো। তো বলছে, চাচা আপনার হাতের মুঠোর মধ্যে 6 খণ্ড পাথর আছে, ওই পাথরকে জিজ্ঞাসা করে আমি কে আছি। ওই পাথর তখন পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর কালেমা পড়েছে, সাক্ষ্য দিয়েছে। তাহলে সে পাথর পবিত্র পাথর হয়ে গেছে, মুবারক পাথর হয়ে গেছে, যে পাথর কথা বলেছে, কালেমা পড়েছে। আবু জেহেল ছুঁড়ে ফেলে দিল, বলে পাথরে জাদু করেছে। ওই পাথর সাহাবীরা তুলে নিয়েছিল। সেই পাথরে এক টুকরো পীরের সিলসিলায় পরম্পরায় হযরত মুআযিন গাছী রাহমাতুল্লাহ কাছে ওই এক টুকরো পাথর এসে পৌঁছায়। সেই পবিত্র পাথরটা তিনি কি করেছেন, এক জায়গায় ওই পাথরটা রাখা আছে, হেফাজত করা আছে। ওই পাথরের সঙ্গে বাজারে লবঙ্গটা কিনে 1 মাস ওই পাথরের সঙ্গে রাখা হয়, ওর সোহবাতে রাখা হয়। সোহবাতে তাসি বলেছে, একটা গোলাপ ফুল কিছুক্ষণ যদি এক গ্লাস পানির মধ্যে যদি ওই গোলাপ ফুলটা রাখেন, কিছুক্ষণ পরে দেখবেন ওই পানিতে গোলাপের সেন্ট এসে গিয়েছে। হ্যাঁ, তো তেমনি ভাবে সোহবত যে বলেছে ওই মুবারক পাথরের সঙ্গে এই বাজার লবঙ্গ 1 মাস তার সঙ্গে রাখা হয়। এবার তার সোহবতে রাখার পরে সেটা হয়ে যায় মুবারক লবঙ্গ, পবিত্র লবঙ্গ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লবঙ্গের কি ক্ষমতা! এই মুবারক লবঙ্গ হাক্কানি দরবার থেকে বিনা পয়সায় দেওয়া হয়, ফ্রি অফ কস্ট। এর কি কাজ? এই মুবারক লবঙ্গর অনেক রকম কাজ। বিভিন্ন ব্যাধি থেকে, রোগ ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে, ক্যান্সার হয়েছে, তোমার রোগ ব্যাধি হয়েছে, ডাক্তার তোমাকে ফিরিয়ে দিয়েছে, এমন রোগ ব্যাধি হয়েছে, সেই সমস্ত রোগ ব্যাধি একমাত্র যদি আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি শোনো, তাহলে বলেছে সেই রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ কি বলে শুনতে হয়, দরবার থেকে দেওয়া হয়। বলেছে মুবারক লবঙ্গটা একটা শিশিরের মধ্যে, ছোট শিশিরের মধ্যে রাখবে, রাখার পরে ঝুলিয়ে রাখবে। 5 ওয়াক্ত নামাজের পরে, ওজিফা পড়ার পরে শুকবে, বিসমিল্লাহ আল্লাহ পাক রহম করো, এই বলে শুকতে হবে। বুঝতে পারলেন? বিসমিল্লাহ আল্লাহ পাক রহম করো, একবার কালমা শাহাদাত পড়ে আর এই বিসমিল্লাহ আল্লাহ পাক রহম করো বলে শুকবে। শুনার পরে শেষে একবার দরুদ শরীফ পড়ে নেবে, আবার রেখে দেবে। তো এইরকম করে আল্লাহ পাক রহম করো, যেখানে বলা হয়নি যে আজান গাছী রহমতুল্লাহ রহম করো, না, এটা নবী সেই স্পর্শ মরক লবঙ্গ। অতএব সেই মরক লবঙ্গে বিনা পয়সায় দেওয়া হয়। বুঝতে পারলেন? এবার দেখুন আল্লাহর ওলি কি করলেন, সেই সাপ কাটা রোগীর জন্য, তার জন্য কি দিলেন, এই মোবারক লবঙ্গ। বলছে, বাবা এই মোবারক লবঙ্গটা নিয়ে আর ওকে শুঙাও। দেখুন, মরা মানুষ, মৃত মানুষকে, ঈসা রুহুল্লাহ মৃত মানুষকে জীবিত করে দিয়েছিল আল্লাহর আদেশ হুকুমে। হযরত মুআযিন গাছী রাহমাতুল্লাহ আলাইহির কোরআন ওজিফার কি ক্ষমতা, এই মোবারক লবঙ্গর কি ক্ষমতা দেখুন। যেই মোবারক লবঙ্গ শুঙাও, বলছে হুজুর মরা মানুষ, বলে বাবা শুঙাও। সেই ব্যক্তি পীর ভাইটা নিয়ে এবার শুঙাতে থাকে, শুঙাতে থাকে। সে পড়ছে বিসমিল্লাহ আল্লাহ পাক রহম করে, যে শুঙাচ্ছে সে পড়ছে। এইরকম করে শুঙাচ্ছে, 5 মিনিট 7 মিনিট হয়ে গেল। এবার দেখুন আস্তে আস্তে ওই মৃত মানুষ সে আস্তে আস্তে জীবিত হয়ে উঠে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে বসে পড়লো। দেখুন যে আল্লাহর ওলির কি ক্ষমতা আছে। ঈসা রুহুল্লাহর সেই ক্ষমতা দেখেছে, শুনেছো। হযরত মুআযিন গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই কোন ওজিফার মাধ্যমে যেই দোয়া, এর কি ক্ষমতা, এই মুবারক লবঙ্গের এর কি ক্ষমতা আমরা বুঝি না। আমরা সম্মান তাজিম করি নাই, এই জন্য বিশ্বাস আমাদের নাই বলে আজ আমরা ফল পাই না। তাই দেখুন এই দোয়ার কি ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠালেন, যে কালাম পাক দান করলেন সমস্ত উম্মতের জন্যই। এই উম্মতে যে আমরা কত সৌভাগ্যবান, যে দোয়ার ক্ষমতা দেখুন। আল্লাহর নবীর সাহাবীরা যে একমাত্র নবীর ইত্তেবা অনুসরণ করেছিল, তার নবীকে নিজের জানের থেকে তারা ভালোবেসেছিল, নবীকে নিজের জীবনের থেকে তারা ভালোবেসেছে। নবীর কোনো হয় নিজের জীবনটা চলে যায়, যাক। একদিনের ঘটনা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর দরবারে এসে বলছে, হুজুর আমার মা আমাকে মেরেছে, ঘাড় ধাক্কা দিয়েছে, আমাকে উল্টো পাল্টা কথা বলেছে। মা তখন ঈমান আনে নাই, মা তখন কলেমা পড়ে নাই। আর আবু হুরায়রা নবীর দরবারে আসে, নবীর কাছে আসা যাওয়া করে, কলেমা পড়েছে। এই জন্য করে মা তাকে রাগারাগি করে তাকে ঘাড় ধাক্কা দিয়েছে, তাকে থাপ্পড় মেরেছে। তাই নবীর কাছে এসে জানাচ্ছে। এবার আল্লাহ নবী রাসূল বললেন, তোমার মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়েছে, তোমাকে থাপ্পড় মেরেছে, তোমার উল্টো পাল্টা কথা বলেছে, তো তোমার মায়ের কি বিচার করতে যাব নাকি? আবু হুরায়রা বলছে, হুজুর আমার মায়ের বিচারের জন্য বলি নাই হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, যাতে আমার মা আমার প্রতি সদয় হয়, যাতে আমার মা আমার প্রতি দয়ালু হয়, যাতে আমার মা এই সত্যকে, হককে, ইসলামকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার মায়ের জন্য দোয়া করুন। বুঝতে পারলেন আবু হুরায়রা নবী কি বলছে? আল্লাহ রাসূল ওই সময় আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, আল্লামা ইহদি উম্মি। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, আবু হুরায়রার প্রতি তুমি সদা দয়ালু করে দাও। এই যে দোয়াটা প্রার্থনাটা করেছে, এই দোয়া করার পরে আবু হুরায়রা বাড়ির দিকে জোরে 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 ছুটে চলেছেন, জোরে ছুটতে শুরু করেছে। রাস্তায় অন্যান্য সাহাবীদেরকে সঙ্গে দেখা হয়েছে। ও আবু হুরায়রা কেন এত জোরে ছুটছো, কি হয়েছে বলো? কোনো কথা না বলে সরাসরি বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়ে এবার গিয়ে দেখে দরজা বন্ধ। মাকে আওয়াজ দিল, শব্দ দিল, ও মা আমি এসেছি, বাবা দরজাটা খোলো, মা দরজাটা খোলো। ভিতর থেকে মা বলছে, বাবা একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, স্নান করছি বাবা। তো দেখা গেল আগের যে আওয়াজ ছিল কর্কশ ভাষা ছিল, রাগের ভাষা ছিল, কিন্তু এখন যে আওয়াজটা, শব্দটা যে তার মা আবু বলছে, আগে আগের থেকে এখন ভাষাটা যেন, শব্দটা যেন দয়ার শব্দ, দয়ার ভাষা যেন মায়ের মুখ থেকে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবু হুরায়রা, এবার মা দরজাটা খুলে দিয়ে বলছে, ও আবু হুরায়রা, আমি যে তোর প্রতি এতদিন তোকে গালিগালাজ করেছি, তোকে কত আঘাত করেছি, ঘাড় ধাক্কা দিয়েছি, তোকে থাপ্পড় মেরেছি, ও আবু হুরায়রা তুই যে নবীর দরবারে যাস, ওই নবীর কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার কি ক্ষমতা, কিসের মাধ্যমে হলো? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত জোরে ছুটেছিলে কেন? বলে এই জন্য ছুটেছি যে আল্লাহর নবী যে দোয়া করেছেন, ওই দোয়াটা আগে আল্লাহর দরবারে আরশি মুআল্লায় আগে নবীর দোয়া পৌঁছাবে না, আগে আমি ঘরে পৌঁছাবো। এই জন্য জোরে জোরে ছুটে দেখলাম যে আমার ঘরে পৌঁছাবার আগে আল্লাহর দরবারে আগে আল্লাহর নবীর দোয়াটা পৌঁছে গিয়েছে। এই জন্য করে আমার মা এই সত্যকে, হককে, ইসলামকে কবুল করে আমার প্রতি সদয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়ার কি ক্ষমতা? এই দোয়ার ক্ষমতা আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করেছিল, আল্লাহ নবী দাওয়াত কবুল করেছেন। এই অবস্থা আপনার জাবের রাদিয়াল্লাহু কি করলেন, বাড়িতে একটা বকরি ছিল, জবাই করেছে। এই অবস্থায় জবাই করে দিয়ে বাজারের দিকে গিয়েছে। আর আপনার জাবের দুটো সন্তান ছিল, দুটো শিশু ছিল। ওই অবস্থায় তারা কি করলো, বাপ বকরি জবাই করেছে, এই অবস্থায় তারা ছোড়াটা নিয়ে গিয়ে ঘরের পিছনে গিয়ে এক ভাইকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়ে দিল। ওই ভাইটা জবাই হয়ে গেল। বিকট চিৎকার করে মা ছুটে গিয়ে, আয় হায় কি সর্বনাশ, তুই কি করলি? এই অবস্থায় ওই ভাইটা ছুটে পালাতে গিয়ে সেও পড়ে গিয়ে মারা গিয়েছে। তাহলে দুই ভাই মারা গিয়েছে, কিন্তু নবী আসবেন বাড়িতে মেহমান। এই অবস্থায় দুই ভাই মারা গিয়েছে। সাহাবীদের কত মহাব্বত নবীর প্রতি। এই অবস্থায় কি করলেন, ওই দুই ভাইকে মরা আপনার সন্তানকে নিজের ঘরের কোণে নিয়ে এসে ঢাকা দিয়ে, চাদর ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার কি করলেন, নবীর জন্য রাঁধাবাড়া করা হচ্ছে যে আল্লাহর নবী জাতীয় সে অসন্তুষ্ট না হয়ে যায়, আল্লাহর নবী আমাদের প্রতি যেন অসন্তুষ্ট না হয়ে যায়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই অবস্থায় রাঁধাবাড়া করা হলো। নবী আসছেন বাড়িতে, এবার মেহমান খেতে আসছেন। আসার পথে ফেরেশতা জানিয়ে দিল, ও ফেরেশতা
আপনি যে যাচ্ছেন যার বাড়িতে, তার দুটো সন্তানকে নিয়ে খেতে বসবেন। আল্লাহ নবী যখন আসলেন, খেতে বসেছেন, এবার বলছে জাবের, তোমার দুটো সন্তানকে ডেকে দাও, আমার সঙ্গে খাবে। জাবের বলছে হুজুর বিয়াদি মাফ করে দিন। তারা দুই ভাই খাওয়া দাওয়া করে বাইরে খেলতে গিয়েছে, হুজুর আপনি খেয়ে নিন। আল্লাহ নবী বলছেন না না, তাদের ডেকে নিয়ে এসো, তাদেরকে নিয়ে খাবো। এই অবস্থা শেষে বলছে হুজুর বিয়াদি মাফ করে দিন। তারা দুই ভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, হুজুর আপনি খেয়ে নিন। আল্লাহ নবী বলছেন না না, তাদেরকে ডেকে নিয়ে এসো, আমি তাদেরকে নিয়ে খাবো। এই অবস্থায় শেষে বাধ্য হয়ে যাবে। এবার বলছে হুজুর বিয়াদি মাফ করে দিন। তারা দুই ভাই চিরজীবনের মতো ঘুমিয়ে পড়েছে, হুজুর আর জাগবে না, আর জাগবে না, আপনি খাওয়া দাওয়া করে নিন। এই কথা শুনে নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি হয়েছে? নবী ঘটনা শুনলেন, শোনার পরে বলছো যাবে কোথায় তোমার দুটো সন্তান শুয়ে রয়েছে, আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী গেলেন, চাদরটা খুলে দিলেন, গিয়ে দেখেন দুই ভাই চিরজীবনের মতো ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুহাত করে আল্লাহর দরবারে মুনাজাত করে রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন, আমি জাবেরের প্রতি খুশি আছি, আল্লাহ আপনি জাবেরের প্রতি খুশি হয়ে যান। আল্লাহ জাবের কত ভালোবাসে নবীকে, আল্লাহকে কত ভালোবাসে, তার মৃত সন্তানকে রেখে দিয়ে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ আপনি এই জাবের দুটো সন্তানকে বাঁচিয়ে দিন, তা না হলে আমি খাবো না, খাবো না। আল্লাহর কাছে নবী বলছেন আমি খাবো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন নবীর দোয়াকে প্রার্থনাকে ফিরাতে পারলেন না। আল্লাহ কোরআন বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রাসূলকে সারা বিশ্বের জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠিয়েছি। অতএব সেই নবী দোয়া করেছেন, আল্লাহ বলছেন ও আমার নবী, আমার হাবিব, তুমি ওই দুই সন্তানকে ডেকে নাও, ওরা উঠে পড়বে, জেগে যাবে আল্লাহর আদেশ হুকুমে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন কুম বিইজনিল্লাহ, ও বাবারা আর শুয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, আমি নবী এসেছি, আল্লাহর আদেশ হুকুমে তোমরা উঠে পড়ো, জেগে পড়ো, আমার সঙ্গে খাবে। এই কথা বলার সাথে সাথে ওই দুই ভাই জেগে গেল, আল্লাহ নবীর সঙ্গে তারা খেতে বসে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার কি ফজিলত, দোয়ার কি ক্ষমতা! হ্যাঁ, কিসের মাধ্যমে হলো? কোন ইনজেকশন দিয়ে ওষুধ খাইয়ে হলে বাঁচলো না, একমাত্র যে প্রার্থনা দোয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার কি ক্ষমতা দিয়েছে, সেই দোয়া আমরা বুঝতে পারি না। এই দোয়ার কি ক্ষমতা বলতে গেলে আর ঘন্টাকে ঘন্টা চলে যাবে। এই দোয়ার আরো ক্ষমতা দেখুন। এবার পরম্পরায় কামেল অলিরা, কামেল মুর্শিদের দেখুন যে একমাত্র তাদের যে কি ক্ষমতা দিয়েছিল, এই দোয়ার ক্ষমতা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে নদীর কিনারা দিয়ে নদীর পাড়ে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, নদীর ধার ধরে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখেন একজন বৃদ্ধা মানুষ, জয়ী মানুষ আপনার নদীর কিনারায় বসে কাঁদছে, শুরু করছে, কাঁদছে। এই অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন, বড় সাহেব জিজ্ঞাসা করেছিলেন, ও মা তুমি কেন কাঁদছো, কি হয়েছে বলো? বলে আর কি বলবো বাবা, যে আমার দুঃখের কথা কি বলবো, আমার একটা সন্তান ছিল, ছেলে ছিল, ওই সন্তানটাই নদী পথে বিবাহ করতে গিয়েছিল, আসার পথে ওই ঝড় তুফান উঠলো, ওই ঝড়ের বাতাসের কারণে ওই নৌকা ডুবি হয়ে আমার ওই সন্তানটা মারা গেল, আমার সন্তানের সঙ্গে আরো যারা ছিল সব মারা গেল। এই জন্য ওই ছেলের শোকে তো আমি কাঁদি। ওই ছেলে, হ্যাঁ, বলছে কতদিন হয়েছে মা, কতদিন হয়েছে? বলছে 12 বছর হয়ে গেছে। আরে বাবারে, 12 বছর হয়ে গিয়েছে, তুমি এখনো বসে বসে ছেলের জন্য কাঁদো? বলে জি হুজুর। এই অবস্থায় বলছে তুমি কি চাও তোমার সন্তানকে আবার কি ফিরে পেতে চাও? বলে হুজুর ফিরে পেতে চাইলে কি আবার কি পাওয়া যাবে নাকি? বলে তুমি বলো ফিরে পেতে চাও নাকি? বলে হুজুর আমি তো চাই, সেই আশা নিয়ে আমি বসে থাকি, কিন্তু কখনো কি হয়েছে? বলে হবে। এই অবস্থা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন এই বুড়ি মার যে সন্তানটা মারা গিয়েছে 12 বছর পূর্বে,
এই নদী পথে মারা গিয়েছে, ওই সন্তানকে জীবিত করে দিতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে প্রার্থনা করছেন দোস্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলছেন, আমার দোস্ত, আমার বন্ধু, তুমি যে প্রার্থনা দোয়া করলে, এটা একটা অসম্ভব কথা বললে। বলে কি অসম্ভব? বলে 12 বছর হয়ে গিয়েছে, ওই মানুষের কোনো চিহ্ন নেই, ওই সন্তানের কোনো চিহ্ন নাই, তার শরীরে কোনো একটা অংশ নাই, তার শরীরে কোনো একটা আপনার অংশ নেই, কিছু নাই। হ্যাঁ, তার জন্য তুমি প্রার্থনা করছো আল্লাহর কাছে। আল্লাহর দোস্ত বন্ধু বললেন, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন, এ তো মাত্র 12 বছর। তাহলে আল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যে কোটি কোটি বছর পূর্বে যারা চলে গিয়েছিল, কবরের মধ্যে চলে গিয়েছিল, তাদেরকে আপনি খালি বলবেন কুন ফায়াকুন, হাও বলতে সব হয়ে যাবে, উঠে পড়বে কবর থেকে। আল্লাহ, সেটা কি করে সম্ভব? এ তো মাত্র 12 বছর, আর সেটা কি করে সম্ভব? রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বললেন, আমার দোস্ত বন্ধু, তোমার প্রার্থনাকে, দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার প্রশ্নের উত্তর আর আমি দিতে পারলাম না। তোমার প্রার্থনাকে কবুল করে ওই যে 12 বছর পূর্বে যে সন্তানটা মারা গিয়েছিল, তার সঙ্গে আরো যারা ছিল, আমি আল্লাহ তাদের সবাইকে জীবিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার কি ক্ষমতা! দোয়ার ক্ষমতা! হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখুন যে দোয়ার ক্ষমতা, যে আনাস সাগরের পানি, আনাস সাগরের পানি যে বলেছে, তিনি কি করেছিলেন, যে আপনার পিতৃরাজ আনাস সাগরের পানি বন্ধ করেছিল, দেবে না, অনেক ঘটনা, কিন্তু দেখুন সংক্ষিপ্ত এগুলো, যে আনাস সাগরের পানি বন্ধ করেছে। আল্লাহর ওলি বললেন, আল্লাহ, ওই আনাস সাগর থেকে আমি 1 লোটা পানি তুলে নেব, 1 কোটি পানি তুলে নেব। আল্লাহ, ওই সমস্ত আনাস সাগরের পানি, পুকুরের পানি, কলের পানি, সব এই আমার লোটার মধ্যে, ঘটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দোয়ার কি ক্ষমতা! আল্লাহর ওলিদের কি ক্ষমতা! ফকিরদের কি ক্ষমতা! যারা আল্লাহর ফকির, আল্লাহর দোস্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন তার প্রার্থনাকে কবুল করলেন। ওই আনাস সাগর থেকে 1 ঘটি পানি তুলে নেওয়া হলো। আনাস সাগরের পানি শুকনো হয়ে গিয়েছে। শুধু আনাস সাগরের নয়, পুকুরের পানিও নাই, কলের পানিও নাই। পাতাল থেকে কলের পানি উঠবে, কলের পানিও ওঠে নাই। এমনকি মায়েদের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, বাচ্চারা দুধ পান করতে পারে নাই। এই অবস্থায় খাদ্যের জন্য কত শিশুরা মারা যেতে থাকে, পানির জন্য কত মানুষ মারা যেতে থাকে। সবাই পিতৃরাজের কাছে গিয়ে বলে, ও পিতৃরাজ বাদশাহ, পানির ব্যবস্থা করুন, তা না হলে আমরা সব শেষ হয়ে যাব, পানির ব্যবস্থা করুন। পিতৃরাজ হতভম্ব হয়ে গেল। আর পয়সা দিয়ে শান্তি নয়, টাকা দিয়ে শান্তি নয়, আর পানির ব্যবস্থা করতে পারবে না। এই অবস্থা পিতৃরাজ দেখলো, কলের পানি ওঠে নাই, কোথায় থেকে পানি আনবে? পুকুরেও পানি নাই, আপনার সাগরে পানি শুকিয়ে গিয়েছে। শেষে এবার পিতৃরাজ রেগে মেগে বলে, যা ওই ফকিরের কাছে যা, আমার কাছে কিছু নাই। বলে, আরে, পয়সা ওলার কাছে নাই, বাদশার কাছে নাই, সমাধান শান্তি নাই, ফকিরের কাছে গিয়ে শান্তি। এই অবস্থায় সবাই ফকিরের কাছে গিয়ে হাজির। ও ফকির বাবা, ও খাজা বাবা, ও খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবা, আমাদেরকে রক্ষা করে হেফাজত করুন, পানির ব্যবস্থা করে দিন, তাহলে আমরা সব শেষ হয়ে যাব। বলে, আমি ফকির মানুষ, আমি কি করে পানির ব্যবস্থা করব? বলে, আপনি পারবেন, আপনি যে ফকির, আপনার প্রভুর কাছে বলে আপনি পানির ব্যবস্থা করতে পারবেন। অতএব এই অবস্থায় আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, আবার যেমন ছিল 1 ঘটি পানিটা, 1 লোটা পানিটা আবার ঢেলে দেব। আল্লাহ, পূর্বে যেমন পানি ছিল ওই রকম পানি করে দেবেন। দুনিয়ার মানুষেরা মারা যাচ্ছে, আল্লাহ, আপনি আবার সেই রকম পানি করে দেবেন। আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন কামেল ওলির দোয়ার বরকতে, ওই ফকিরের দোয়ার বরকতে, ওই 1 লোটা 1 কোটি পানির বরকতে আবার পূর্বের মতো সমস্ত পানি পূরণ হয়ে গেল। এই অবস্থা দেখে লাখ লাখ মানুষেরা বলেছে, এই ফকিরের কাছে শান্তি, এই বিনা পয়সা লোকের কাছে শান্তি। তারা এই সত্যকে, হককে, ইসলামকে কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরের কাছে শান্তি, ফকিরের দোয়ায় শান্তি। হ্যাঁ,
বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহর ফকিরের দোয়ার ক্ষমতা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা ঘটনা আপনারা অনেকে জানা আছে যে একজন ফকির, আল্লাহতে দিওয়ানা, আল্লাহর ফকির, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে একজন ব্যক্তি, তার সন্তান হয় নাই, ছেলে হয় নাই, কত তদবির করেছে, কত চেষ্টা করেছে, কত চিকিৎসা করেছে, এই অবস্থায় হয় নাই। শেষে মুসা নবী যে আল্লাহর কাছে যায় কথা বলেন, ওই ব্যক্তিরা জেনে মুসা নবীর কাছে এসে বলছে, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা নবী, আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আল্লাহর কাছে যখন যাচ্ছেন আমার কথাটা একবার জিজ্ঞাসা করবেন যে আমার ভাগ্যে কি, আমার তকদির কি কোনো সন্তান নাই, এই কথাটা জিজ্ঞাসা করবেন। এই অবস্থায় মুসা কালিমুল্লাহ তিনি আপনার আল্লাহকে যখন গেলেন, আল্লাহকে যাওয়ার পরে ওই জিজ্ঞাসা করলেন, রব্বুল ইজ্জত অমুক বান্দা অমুক ব্যক্তি বলেছে তার কি ভাগ্যে কি কোনো সন্তান নাই, তার তকদিরে কি কোনো সন্তান নাই। আল্লাহ জানিয়ে দিলেন, মুসা নবী তাকে বলে দেবে তার তকদিরে কোনো সন্তান নাই। বুঝতে পারলেন? জানিয়ে দিলেন। তকদির দু প্রকার, একটা তকদির মুকাররার, একটা তকদির মুআল্লাক। একটা তকদির বদলায় না, মুকাররার থাকে, নির্দিষ্ট থাকে, আর একটা তকদির বদলায়। কিসের কারণে? নেক কাজ করার কারণে, পিতামাতার দোয়ার বরকতে, কামিলদের দোয়ার বরকতে, ভালো কাজের বরকতে তার সেই তকদিরটা আল্লাহ পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআল্লাক তকদির। এই অবস্থায় মুসা নবীকে জানিয়ে দিল তার ভাগ্যে সন্তান নাই। তো মুসা নবী এসে জানিয়ে দিল যে আল্লাহ বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। তারও মন মেজাজটা আরো খারাপ, আমার এমন ফাটা কপাল, আমার ভাগ্যে কোনো সন্তান নাই। এবার এইরকম করে সে থাকে। দুই একদিন পরে একজন ফকির মানুষ, দরবেশ মানুষ, সেই ব্যক্তি এসে তার দরওয়াজার কাছে এসে বলছে, এক রুটি দেগা এক লড়কা হোগা, দো রুটি দেগা দো লড়কা হোগা, কোন দেগা? বলে, আরে কত কি চিকিৎসা করেছি, কত কি করেছি, এ আবার বলছে দুটো রুটি দিলে দুটো সন্তান হবে। ঠিক আছে, তাই দেয়া হোক। দুটো রুটি দিল। সে আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ এই ব্যক্তিকে দুটো সন্তান দান করো। দোয়া করে দিয়ে চলে গেল। কিছুদিন পরে তার দুটো সন্তান আল্লাহ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই ব্যক্তিটা, তার একটু রাগ হলো কার প্রতি? মুসা নবীর প্রতি। যে মুসা বললো যে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, কিছু নাই, তাই তো আল্লাহ আমার দুটো সন্তান দিলে, তাহলে মুসা নবী মিথ্যা কথা বলেছে, মুসা নবীর কথা ঠিক নয়। বলে মুসা নবীর কাছে গেলেন ওই সন্তান দুটোকে নিয়ে। বলছে, মুসা নবী আপনি বললেন আমার সন্তান নাই ভাগ্যে, দেখুন এই দুটো সন্তান আল্লাহ আমাকে দান করেছে। বলে, হ্যাঁ তোমার দুটো সন্তান? বলে, হ্যাঁ আমার দুটো সন্তান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ হয়ে গেল, তার একটু জ্বালা যে মেজাজ ছিল। আল্লাহর কাছে গেলেন, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন, যে আল্লাহ দুনিয়ার মানুষ আর আমাকে নবী বলে মানবে না, দুনিয়ার মানুষ আর আমার কথা শুনবে না, দুনিয়ার মানুষ আর আমার প্রতি সম্মান করবে না। বলে, কি হয়েছে? বলে, আল্লাহ আপনি যে বললেন অমুকের ভাগ্যে সন্তান নাই, আর তার দুটো সন্তান হলো কি করে? বুঝতে পারলেন? রব্বুল ইজ্জত রব্বুল বলেন, মুসা নবী তোমার কথার উত্তর দেব, কিন্তু আমার একটা কথাটা, আমার একটা আদেশ হুকুমটা তুমি পালন যদি করতে পারো, আমার এই কথাটা যদি মানতে পারো, আমার এই কথাটা যদি তুমি পুরো করতে পারো, তাহলে তোমার কথার উত্তরটা তুমি পেয়ে যাবে। বলে, আল্লাহ কি কথা? বলছে, জীবিত মানুষের কাছ থেকে বা আপনার মানুষের একটু মাংস নিয়ে আসবে, গোস্ত নিয়ে আসবে, নিয়ে আসার পরে তোমার কথার উত্তরটা আমি দেব। বুঝতে পারলেন? জীবিত মানুষের গোস্ত নিয়ে আসবে। এই অবস্থায় মুসা নবী এবার কি করলেন? প্লেট আর ছুরি নিয়ে মানুষের কাছে গিয়ে বলে, ও বাবা একটু গোস্ত দেবে। বলে, কি হবে? বলে, আল্লাহ চেয়েছে। বলে, শিরকের কথা নিয়ে চলে আসে। আল্লাহ নাকি মানুষের গোস্ত চেয়েছে? আল্লাহ খায়? তাই কি? হ্যাঁ? তো কেউ মুসা নবীর কথা শুনল না। আর জীবিত মানুষের গোস্ত কেটে দেবে, তার শরীর তো আঘাত হবে। কেউ সরাসরি কেটে দিতে চায়? অপারেশন করে, সেগুলো শরীরকে আপনার বেহুশ করে ইনজেকশন দিয়ে করে সেগুলো করে, তখন সে বুঝতে পারে। কিন্তু এর সরাসরি মানে শরীর থেকে গোস্ত কেটে দিতে হবে, তো কেউ দেয় নাই। ওই না, আমার শরীর থেকে কি করে দেবে? তা শেষে যখন কেউ দেয় নাই, কত মানুষের কাছে গিয়েছে, প্লেট আর ছুরি নিয়ে ফিরে আসছেন। ফিরার পথে একজন ফকিরের সঙ্গে দেখা হয়েছে। ওই ফকির মানুষটা বলছে, কি ব্যাপার মুসা নবী, আপনি এই প্লেট আর ছুরি নিয়ে এরকম ঘোরাঘুরি করছেন, কি ব্যাপার?
বলছে আল্লাহ মানুষের গোস্ত চেয়েছে, কিন্তু কোনো মানুষ তো একটু গোস্ত দিল না। আল্লাহর কাছে ফিরে চলে যাচ্ছি। বলে ছুরিটা দাও। আল্লাহ কোন জায়গার গোস্ত চেয়েছে বলো, কোন জায়গার গোস্ত চেয়েছে বলো। বলে সেটা বলে নাই। তো দেখুন, আল্লাহর দিওয়ানা, আল্লাহর পাগল, তাদের দোয়া প্রার্থনা যে আল্লাহ কেমন কবুল করেন, তাদের দোয়ার কি ক্ষমতা। এই অবস্থায় শেষে বলছে আল্লাহ তো বলে না কোন জায়গার গোস্ত। তখন ওই ফকিরটা কি করলো, তার শরীর থেকে কয়েক জায়গায় থেকে একটু একটু করে গোস্ত কেটে 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 মুসা নবীর প্লেটে দিলেন, যান আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ রব্বুল ইজ্জত এই যে গোস্ত এনেছি, আল্লাহ বলেন কোন বান্দা দিল বলো। বলছে আল্লাহ কোন বান্দা তো দিতে চায় না, কিন্তু আমি যখন ফিরে চলে আসছি ওই ফিরার পথে একজন আপনার দিওয়ানা, আপনার পাগল, হ্যাঁ, যে আপনার কথা শুনে যে আল্লাহ চেয়েছে এই কথা শুনে তার শরীর থেকে ওই এদায় সেদায় থেকে একটু একটু করে কেটে কেটে দিল। রব্বুল ইজ্জত রব্বুল ওই সময় জানালেন, ও মুসা কালিমুল্লাহ শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তির ভাগ্যে কোনো সন্তান ছিল না, ছিল না, কিন্তু এই যে ফকিরটা, ওই যে আমার দিওয়ানা, আমার পাগল, ওই পাগলটা একদিন আমার কাছে দোয়া করেছে, আল্লাহ এই ব্যক্তিকে দুটো সন্তান দিতে হবে। তাই ওই ব্যক্তির তকদিরটা আমি পাল্টে দিলাম। ওই তকদির মুআল্লাক হয়ে গেল ওই ব্যক্তির ভাগ্যে। ওই ফকিরের দোয়ার বরকতে যে ফকিরটা আজকে তার শরীর থেকে আমার দিওয়ানায় শরীর থেকে গোস্ত কেটে কেটে দিল, ওই ফকিরটার দোয়াকে আমি কবুল করে ওই ব্যক্তিকে দুটো সন্তান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরের দোয়া, সেই ফকির কামেল ওলি, কামেল মুর্শিদ হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই আল্লাহর ফকির, আল্লাহর দিওয়ানা। এই যে কোরআন ওজিফা বাবা, এই যে কোরআন ওজিফা, এই যে দোয়ার কি এই যে ক্ষমতা, খাজা উদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আনাস সাগরের পানি, আপনার এক লোটা পানিটা ঢুকেছে আপনারা শুনেছেন। আর হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ আলাইহির এই ছোট্ট কোন ওজিফার ভিতরে পাহাড় পরিমাণ নেকি ঢুকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ আমরা ভাবতে পারবো না, বুঝতে পারবো না এই ছোট্ট কেন ওজিফার কি ক্ষমতা আছে। একবার আলহামদুলিল্লাহ পড়লে হাদিস শরীফ মোতাবেক 20 পারা কালাম পাক পড়া সওয়াব পাওয়া যায়। 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কালাম পাক পড়া সওয়াব পাওয়া যায়। ফালাক নাস পড়লে জাদুটোনা জিন ভূতাসুর থেকে রক্ষা পাওয়া যায়। দরুদ শরীফ পড়লে 10টা রহমত দেওয়া হয়, 10টা গুনাহ maaf করে দেওয়া হয়, 10টা দরজা বাড়িয়ে দেওয়া হয়। তার দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট কান ওজিফার এমন ক্ষমতা যে পাহাড় পরিমাণ নেকির মধ্যে রয়েছে। এই ছোট্ট কান ওজিফা হলো ইসমে আজম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমে আজম আছে যে কোরআনের ইলম, যে কোরআন সবথেকে তেলাওয়াতের জিনিস হলো আফজাল যিকরি তেলাওয়াতুল কোরআন যিকরিল মাউত, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করার মৃত্যুকে স্মরণ করা। তো কোরআনের ইলম যার কাছে থাকে তার কি ক্ষমতা আল্লাহ দেয়। ছোট্ট আরেকটা বলি শুনুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দেখুন, যে কোরআনের ইলম, সে কোরআনের সূরা যে কামিল দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার সভাসদে একদিন বলছে সুলাইমান নবী, তার সমস্ত জিনেরাও তার তাবেদার ছিল, জিনেরা আছে, মানুষ আছে, সবাই আছে। এবার বলছে সাবা বিলকিস রানী আমার দরবারে আহ্বান করেছি, সাবা বিলকিস রানী আমার দরবারে আসছে, আমার কাছে আসছে। তো বলো তোমাদের মধ্যে কার ক্ষমতা আছে ওই সাবা বিলকিস রানীর সিংহাসনটা আনতে পারবে? তো তার মধ্যে থেকে একজন বলল ক্বাল ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিকাবলা আন তাকুমা মিন মাকামিকা। যে একজন বলল শক্তিশালী জিন, সে বলল যে আমি আনতে পারবো। সেই বলেছে সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে তার সিংহাসন, সাবা বিলকিস রানীর তার সিংহাসন। এবার সে তার সিংহাসন এখানে যে হাজির করতে পারবে, সেই প্রমাণটা যে সে দেখে তবে সত্যকে হক ইসলাম যে কবুল করবে, যে সুলাইমান আলাইহিস সালামের কি ক্ষমতা। তো বলছে আমি আনতে পারবো। বলো কত সময়ের মধ্যে আনতে পারবে, বলো কত টাইমের মধ্যে আনতে পারবে বলো। তো তখন সে বলেছিল ওয়ালাই ফিরিতু মিনাল জিন্নি, সেই জিনটা বলেছিল যে আপনি আপনার চেয়ারে যে বসে আছেন, সিংহাসনে যে বসে আছেন, ওই বসে থাকার থেকে আপনি খালি উঠবেন আর ফের বসবেন, উঠবেন আর বসবেন, তাহলে কত সময় লাগবে? অনেকে বলে আরে ওলি আল্লাহদের কি ক্ষমতা, এ হতে পারে কখনো? ওই অসম্ভব।
কিন্তু দেখুন কি ক্ষমতা, কোরআনের এই আদেশ, সূরা নামালের মধ্যে এই ঘটনা রয়েছে। তো বলছে খালি উঠবেন আর বসবেন, তার মধ্যে আমি সাবা বিলকিস রানীর সিংহাসনে এনে হাজির করে দেব। হ্যাঁ, তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে না, এ দেরি হয়ে যাচ্ছে, এর থেকে আরো কে তাড়াতাড়ি আনতে পারবে বলো। আরে বাবরে, এর থেকে আরো তাড়াতাড়ি? খালি সিংহাসন উঠবে আর বসবে, তাহলে এর থেকে আরো তাড়াতাড়ি? কামিলদের কি ক্ষমতা দেখুন, যে আল্লাহর কিতাবের ইলম যাদের থাকে তাদের কি ক্ষমতা। তো তার মধ্যে থেকে একজন বলল, ক্বাল আল্লাযী উতিল ইলমা ইনদাল্লাযী উতিল ইলমা আনাতিকা বিকাবলা আইয়ারতাদা ইলাইকা তারফুকা। তার মধ্যে থেকে যার জ্ঞান ছিল, তো সে বলছে হুজুর আমি আনতে পারবো। বলে আনতে পারবে, এও তো বলেছে, কিন্তু তুমি কত সময়ের মধ্যে আনতে পারবে বলো। বলছে হুজুর আপনি চোখের পালক, আইয়ারতাদা ইলাইকা তারফুকা, আপনি চোখের পালক মারবেন, চোখের পালক মারার সাথে সাথে ওই সাবা বিলকিস রানীর সিংহাসনে এনে হাজির করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, এনে হাজির করো। চোখের পালক মারার সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেছে কিতাবের মধ্যে বলা হয়েছে তিনি ছিলেন আল্লাহর ওলি, তিনি ছিলেন আল্লাহর দোস্ত, তার কাছে এই কিতাবের ইলম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই বিশ্বের মানুষের কাছে এই কোরআন ওজিফা দিয়েছেন, যে কোরআনই সূরা কোরআনই তোমার হাসিল হবে। এই কোরআন ওজিফা আমল করলে কি হবে? যে কোরআন ওজিফা আমল করলে তুমি আল্লাহর দোস্ত বন্ধু হবে। এই কোরআন ওজিফা আমল করলে বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে শামিল হয়ে যাবে, যে কোটি কোটি মানুষ আমার আপনার জন্য দোয়া করবে। এই কোরআন ওজিফা আমল করলে, এই হালাল রিজকের মধ্যে পরহেজগারি করলে কি হবে? যে মুত্তাকি পরহেজগার বান্দার মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকির বান্দা, এই এর দুই একটা কথা বলে আমি শেষ করে দেব, আর বেশি বাড়াবো না। যে কামিল ওলির দরবার মুত্তাকি পরহেজগার বান্দা বানাবার দরবার, এ মুত্তাকি পরহেজগার বান্দা বানাবার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কারখানা থেকে ঘটি বাটি বিভিন্ন আসবাব সরঞ্জাম তৈরি হয়, বিভিন্ন কাপড় চোপড় বিভিন্ন কারখানা থেকে তৈরি হয়। আর হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহির এই কারখানা থেকে, এই দরবার থেকে মুত্তাকি পরহেজগার বান্দা আল্লাহর ওলি তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেননা দেখুন, যে মুত্তাকি পরহেজগার বান্দা হলে তবে সে আল্লাহর খাস বান্দা হয়, তার দোয়া কবুল হয়। আল্লাহ কোন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই আমি মুত্তাকিদের দোয়া কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হাফেজ সাহেবের, মাওলানা সাহেব, পীর সাহেবের, আপনার গাজী সাহেবের, কারি সাহেবের দোয়া কবুল করেন না। আল্লাহ আপনার মুত্তাকিদের দোয়া কবুল করি। ওই কারি সাহেব যদি মুত্তাকি হয়ে থাকে, ওই হাফেজ সাহেব যদি মুত্তাকি হয়, ওই মাওলানা সাহেব যদি মুত্তাকি হয়, ওই পীর সাহেব যদি মুত্তাকি হয়, তাহলে মুত্তাকির দোয়া আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ আমি মুত্তাকিদের সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি পরহেজগার বান্দারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছাকাছি থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার নিকটে কে থাকে? বাদশার প্রিয় ব্যক্তি থাকে। তো বলেছে আল্লাহর প্রিয় ব্যক্তি, বলেছে ওই মুত্তাকি পরহেজগার বান্দারা আল্লাহর কাছাকাছি থাকবে। আর সেই মুত্তাকি পরহেজগার বান্দা বানাবার দরবার হলো এই হাক্কানি দরবার। একমাত্র দেখুন, যে হালাল রুজি সৎপথ পরহেজগারি, সুদ থেকে বিরত থাকবে। যে কামিল ওলির যে কোন জীব আমল করলে বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে সেই পরিবর্তন এনে দেবে। সে হারাম থেকে বিরত থাকবে, সুদ পরিত্যাগ করবে, সে বেনামাজি যদি থাকে সে নামাজি হয়ে যাবে। যে একমাত্র এই ওজিফার এমন ক্ষমতা রয়েছে। বুঝতে পারলেন? আমাদের 24 একজন ডাক্তার, সে নামাজ পড়তো না, ওজিফার কি ক্ষমতা দেখুন। সে নামাজ পড়তো না, একবার কোন সমস্যা নিয়ে হুজুরের দরবারে নিয়ে যাওয়া হলো। শিক্ষিত লোক, ডাক্তার, অথচ নামাজ পড়ে। তো হুজুর কেবলা খুশিদা হুজুর কেবলা সাবল সিঙ্গাপুর হুজুর কেবলার সময় তো নিয়ে যাওয়ার পরে এবার মোলাকাত করানো হলো। হুজুর বলছে নামাজ পড়ো? জি হুজুর। না, নামাজ পড়ি না। সরাসরি আছে, না নামাজ পড়ি। আরে ও ডাক্তার লোক, এত শিক্ষিত লোক, নামাজ পড়ে নাই? হুজুর কেবলা বুঝতে পারলেন যে নামাজের প্রতি একটু অনিয়া রয়েছে এর মধ্যে। তো বলছেন বাবা এই ওজিফাটা দিচ্ছি, এই ছোট্ট ওজিফাটা পড়তে পারবে সারাদিনে 5 বার?
বলে জি হুজুর ওজিফা পড়তে পারবো। বলে সারাদিন 5 বার ওযু করে এই একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ, একবার ফালাক, একবার নাস, এই দরুদ শরীফ পড়বে বাবা। বুঝতে পারলেন? দেখুন, তাকে শুধু ওজিফার কথাটা বললেন, ওজিফাটা পড়বে। যে নামাজ পড়ে ওজিফা পড়বে সেটা বললেন না। যে দেখা গেল এর মধ্যে নামাজের অনিয়া আছে, তাহলে কিভাবে নামাজি করানো যায় দেখুন। সেই ব্যক্তি বলে ঠিক আছে হুজুর, আমি সারাদিনে 5 বার ওজিফাটা পড়বো। বলে ঠিক আছে বাবা, এই ওজিফাটা তুমি পড়ো। ওই ব্যক্তির কোরআন ওজিফার কি ক্ষমতা! এই অবস্থায় দেখুন, ওজিফা করার কারণে বিশ্বের মানুষের দোয়া পাওয়া যায়। ওজিফা, সেই ব্যক্তি ওযু করে 5 বার খালি ওই নামাজের টাইমে খালি ওজিফাই পড়তো। এইরকম করে একদিন, দুদিন, এক সপ্তাহ পড়ার পরে তার মনের মধ্যে তোলপাড় এবার শুরু হয়ে গেল। দেখুন, হিদায়াত আসলো। আরে, এতে লেখা রয়েছে কাগজে যে নামাজের পরে ওজিফা পড়ানো, আর আমি খালি শুধু এই ওজিফা পড়ে যাব না, নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন? এবার সে কি করলো? সে নিজেই তার মধ্যে থেকে সেই হেদায়েত আসলো। দেখুন, সে নিজে নিজে এবার ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে ওজিফা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজিফার কি ক্ষমতা! এই জন্য করে বাবাজিরা, সে কামেল ওলি কামেল মুর্শিদ যে আমরা পেয়েছি, হযরত মাওলানা গাছী রহমাতুল্লাহ দরবার, যে আমরা কত বড় সৌভাগ্য। অতএব আমরা যদি সেই কামেল ওলির আদেশ হুকুমে যে কোরআন ওজিফা আমল করি, 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি করি, তাহলে এটা আমাদের ভালোর জন্য, আমাদের উপকার হবে। আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে পারবো, আখিরাতে আমরা শ্রেষ্ঠ দরজা লাভ করতে পারবো। এই জন্য করে বিশ্বের মানুষের ভালোর উপকারের জন্য বিনা পয়সা, ফ্রি অফ কস্ট, বিভিন্ন সমস্যার সমাধান হযরত মাওলানা গাছী রহমাতুল্লাহ দরবার থেকে করে দেওয়া হচ্ছে। তাই আর বেশি বয়ান বাড়াচ্ছি না। হযরত মাওলানা গাছী রহমাতুল্লাহ আলাইহির এই আদেশ হুকুম আমরা যেন পালন করতে পারি, এই ভালো কাজ, সৎ কাজ যেন আমরা আদায় করতে পারি, এবং মানুষের হাতে, যে মানুষরা জানে না, বন্ধু বা আত্মীয় যারা জানে না, তাদের কাছে এই ওজিফাটা পৌঁছে দেবে। বাবা, এই ওজিফাটা তুমি পড়ো, যে সিলসিলা করে তরিকা করো না কেন বাবা, তার সঙ্গে ছোট্ট ওজিফাটা তুমি আমল করো, বিশ্বের কোটি কোটি মানুষের দোয়া পাবে, কামিলদের দোয়া পাবে। হ্যাঁ, কামিল ওলি আল্লাহ, আল্লাহর দোস্ত বন্ধুদের দোয়া পাবে, তুমি আখিরাতে সহজে জান্নাত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদাতিল জান্নাত, যে আল্লাহর খাজবতি বান্দার মধ্যে দাখিল হয়ে গেল, ফাদখুলি জান্নাত, সহজে জান্নাতে দাখিল করবে। রব্বুল আলামিন প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক ও ক্ষমতা দান করুন। বলুন আমিন, আমিন। মেয়েদের সম্পর্কে কবিতারা বলে শেষ করতে, নারীগণ বলিয়েবে শুনো দিয়া মন, নারীগণ বলিয়েবে শুনো দিয়া মন, নিজ নিজ মন প্রাণে করিবে চিন্তন, দুনিয়ার ধন জন সবা কারণ, সকলে ছাড়িয়া সবে করিবে শয়ন। তাই বলি শুনো এবে যৌবন গৌরবে, ভুলি আল্লাহর আজ্ঞা থেকো না নীরবে। রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রইয়াছে কত কাল, দেখো না ভাবিয়া। নরম গদিতে যারা শুইত সদাই, এবে তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। যাহারা রূপের গর্বে গর্বিণী ছিল, দেখো তাদের রূপ মাটিতে খাইল। কানে দুল, নাকে ফুল, হীরকের মালা, শিরে স্মৃতি প্রজাপতি সুবরণের বালা, বাজুতি অনন্ত